আসসালামু আলাইকুম। হঠাৎ অনলাইনকে প্রশ্ন করলাম, যদিও ম্যাটারটা অনেকে জানেন আবার অনেকে জানেন না, যে আমি হঠাৎ অনলাইনে সার্চ দিলাম যে অ্যাসমোফারে স্যার, যিনি ওয়ান প্যাসিভের সিইও, ওনার ফিউচার পরিকল্পনাটা আসলে কি। সো কিছু স্ক্রিপ্ট ইন্টারনেট থেকে আমার সামনে এসেছে, দেখা যাক এই স্ক্রিপ্ট থেকে কি পাওয়া যায়। চলেন আলোচনা করা যাক। আমরা জানি যে বিষয়গুলো আমি নিজে থেকে বানিয়ে বলি না, অনলাইন ভিত্তিক রিসার্চ আর অ্যানালাইসিস থেকে যে বিষয়টা আসে সেটাই আপনাদের সামনে আমি বলি। সো এটা আমার মনে প্রশ্ন আসলো যে আসলে যিনি অন প্যাসিভকে জেনারেট করেছেন, ওনার সিইও এই বিষয়টাকে নিয়ে এখন কি ভাবছে বা কি করছে। সেই বিষয়টাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যারা কয়েক বছর ধরে একটা বড় স্বপ্নের পিছনে দৌড়াচ্ছেন, ভাবছেন যে অনপ্যাসিভ আপনাদের জীবন বদলে দিবে, আজকের ভিডিও শুধু আপনাদের জন্য না। অনেকে আমাকে মেসেজ করেছেন, কমেন্ট করেছেন যে ভাই, কোম্পানি তো নাম বদলে ফেললো, এখন আমাদের কি হবে। অ্যাসমোফারের নতুন প্রজেক্ট অনফিউশন আসলে কি? এটি কি নতুন শুরু, নাকি পুরনো ভুলের নতুন নাম? এ ধরনের বিষয়গুলো আসছে। আজ আমি পয়েন্ট ধরে ধরে বিশ্লেষণ করব, যাতে আপনাদের সব সংশয় দূর হয়, মনে যত কিছু প্রশ্ন আছে। নাম পরিবর্তনের নেপথ্যে এসিসি, ওই যে আবার সে পুরোনো বিষয় যেটা আপনারা অলরেডি জানেন। মানে আমরা আজ শুধু জানবো যে নামটা কেন পরিবর্তন হয়েছিল এবং এর পিছনে বা এটা নিয়ে ফিউচার পরিকল্পনাটা আসলে কি। সো প্রথমে আসি, কেন নাম বদলানো হলো। অ্যাসমোফারে দাবি করছেন এটি একটি বড় বিপ্লব, কিন্তু পর্দার পিছনের খবর হলো আমেরিকা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তারা সরাসরি অভিযোগ তুলেছে যে অনপ্যাসিভ একটি ফ্রাউডুলেন্ট মাল্টিলেভেল মার্কেটিং। ফ্রাউডুলেন্ট বলতে বোঝায় ফ্রড বুঝিয়েছে, ঠিক আছে, বাট আমরা অনপ্যাসিভকে জানি আবার জানি না, এই দুইয়ের মাঝখানে আছি। কিন্তু আমরা জানি যে আমাদের জন্য ভালো কিছু করবে, আবার আমরা জানি যে তাহলে প্রফিট কেন আসছে না, এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব। তারা বলছে কোম্পানিটি আসলে কোনো সফটওয়্যার বা সার্ভিস বিক্রি করছে না, এটা আমাদের কথা না, এটা এসিসি এর কথা। করছে না, মানুষের কাছ থেকে অবৈধভাবে টাকা তুলছে। এই আইনি ঝামেলা থেকে বাঁচতে, জেল জরিমানা এড়াতেই মূলত আগের কোম্পানি গুটিয়ে নতুন রূপে অনফিউশন আনা হচ্ছে। অর্থাৎ আইনি বেড়াজাল থেকে বাঁচতেই রিব্র্যান্ডিং করা হচ্ছে। এটা আমার কথা না, অনলাইন ভিত্তিক জরিপের কথা। সো এই ইন্টারনেটের কাছে এই প্রশ্নটা দেওয়ার কারণে আমাকে এটা বলছে, মানে আমিও তো ইনভেস্টর, আমি জানার চেষ্টা করছি যে উনার নেক্সট পরিকল্পনাটা আসলে কি। সো নাম পরিবর্তন করার নেপথ্যে আইনি মারপ্যাচ, এই বিষয়টা স্ক্রিপ্টার সামনে আসছে। এখানে দেখা যাক যে আমরা কি জানতে পারি। প্রথমে আসি, কেন নাম বদলানো হলো। অ্যাসমোফারে দাবি করছেন এটি একটি বড় বিপ্লব, কিন্তু পর্দার পিছনের খবর হলো আমেরিকার এই এক্সচেঞ্জ ও যেটা বলছিলাম আর কি, ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি, আইনি বেড়াজাল থেকে বাঁচতেই এটা করা হয়েছে। এখানে আরেকটি তথ্য অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ফিলিস্তিনের শিফট। কেন এই সিদ্ধান্ত? আগের কোম্পানিটি দুবাই ও আমেরিকা ভিত্তিক ছিল, এটা আপনিও জানেন, আমরাও জানি। আগের কোম্পানিটি ছিল দুবাই ভিত্তিক, ছিল। তবে কনফিউশন পরিচালিত হবে ফিলিস্তিন থেকে। কেন? কারণ ফিলিস্তিন আমেরিকার আইনি এখতিয়ার বা জুরিসডিকশনের বাইরে। সহজ কথা, আমেরিকার আদালতে যদি অ্যাসমোফারে এর বিরুদ্ধে কোনো রায় দেয়, তবে ফিলিস্তিনে থাকায় সেটা কোনো উপেক্ষা করতে পারবে না। তিনি এটাকে দেশপ্রেম হিসেবে প্রচার করেছেন, কিন্তু বাস্তব হলো এটি একটি নিরাপদ আশ্রয় খোঁজা। এতে আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীর জন্য বড় ঝুঁকি তৈরি হচ্ছে, কারণ কোম্পানিটি এখন বড় কোনো আন্তর্জাতিক আইনের অধীনে থাকছে না। বিষয়টা এইভাবে দেখছে অনলাইন ইন্টারনেট জরিপ। সার্ভিস ও সক্ষমতা হ্রাস, ও কানেক্টের আসল রূপ। মানে সার্ভিস ও সক্ষমতা থেকে আমরা যে বিষয়টা জানতে চাইব,
সেটার ও কানেক্ট এর আসল রূপটা আসলে কি, এই বিষয় থেকে আমরা নতুন একটি জরিপ জানব। হ্যাঁ, তো যে বিষয়টা বলছিলাম, সার্ভিস ও সক্ষমতা হ্রাস, কমে যাওয়া ও কানেক্টের আসল রূপ। এবার আসি প্রোডাক্টের ক্ষমতা। আমাদের বলা হয়েছিল ও কানেক্ট হবে বিশ্বের সেরা ভিডিও কনফারেন্সিং টুল। আগে $125 10,000 ব্যক্তির সাথে মিটিং করা যেত, কিন্তু অনফিউশন মডেল কি হচ্ছে, এখন মাত্র 500 জন অ্যাটেন্ডির জন্য আপনাকে গুনতে হবে $75। তার মানে কোম্পানি তাদের সক্ষমতা প্রায় 95% কমিয়ে ফেলেছে। কেন এই বিশাল ঘাটতি? এর মানে হলো তাদের সার্ভার বা টেকনোলজি এখন সেই পর্যায়ে পৌঁছাতে পারেনি যা আমাদের স্বপ্ন দেখানো হয়েছিল। দাম কিছুটা কমলেও সার্ভিসের মান ও ক্ষমতা এখন অনেক গুণ কমে গেছে। কমিশন, রিসেট ও পাওনা টাকা, এই ম্যাটারে আসা যাক। সবচেয়ে বড় দুঃখজনক পয়েন্ট হলো, আপনারা যারা এতদিন ধরে ফাউন্ডার হয়ে বসে আছেন, ড্যাশবোর্ডে ডলার দেখছেন, সেই সব কমিশন এখন জিরো করে দেওয়া হয়েছে। অ্যাসমুফারা বলেছেন, যেহেতু আগের কোম্পানিটি এখন আর নেই, তাই নতুন কোম্পানি অনফিউশন পুরানা কোনো বকেয়া পরিশোধ করতে বাধ্য নয়। তিনি দোষ দিচ্ছেন মোহাম্মদ কামাল নামক একজনকে, যিনি নাকি দুবাই অফিস থেকে টাকা নিয়ে পালিয়েছেন। তার মানে কি দাঁড়ালো? আপনি এতদিন যা পরিশ্রম করেছেন বা টাকা জমিয়েছেন তা এক নিমিষেই শেষ। নতুন করে ইনকাম করতে হলে আপনাকে আবার $75 সাবস্ক্রিপশন নিতে হবে। এই হচ্ছে বিষয়। এখন এটা একটা পয়েন্ট, কমিশন রিসেট হয়ে যাওয়া। আসলে এই যে এগুলোকে বলা হয় অনলাইন ফ্যাসিলিটির ওয়েব, মানে ইটস আপস ডাউন, উই গেটিং কনফিউশন। সো তারপরে যে অনলাইন ভিত্তিক পয়েন্টটা এসেছে, সেটা হচ্ছে যে নেতৃত্বের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন, লিডারশিপ নিয়ে প্রশ্ন। যে কোনো আইনি কোম্পানির সফল হয় তার ইঞ্জিনিয়ারদের জন্য, কিন্তু আমরা দেখছি যে অনফিউশন এর বড় বড় পদে এমন সব মানুষকে রাখা হয়েছে যাদের আইটি সেক্টরের কোনো অভিজ্ঞতা নেই। উদাহরণ হিসেবে এমাদ সাওয়াফাতা এর কথা বলা যায়, যিনি আগে একটি পেপার মিলের এইচআর হিসেবে কাজ করতেন। একজন পেপার মিলের মানুষ কিভাবে একটি হাইটেক এআই কোম্পানি চালাবেন? এটা কি আসলেও সম্ভব, নাকি শুধু কিছু মানুষকে দিয়ে কোম্পানি চালানো হচ্ছে? এই প্রশ্নটি আপনাদের নিজেদের করা উচিত। সো ইটস অনলাইন স্ক্রিপ্ট। অনলাইন থেকে এ ধরনের তথ্য বিশ্লেষণ বা আলোচনা না হলে এই স্ক্রিপ্টগুলো সামনে আসে না। তার মানে এই বিষয়গুলো নিয়ে এর আগেও আলোচনা হয়েছে। এখন শেষ কথা ও আপনার করণীয় কি? পরিশেষে বলবো, ব্যবসা মানেই ঝুঁকি, কিন্তু সেই ঝুঁকি যদি অন্ধবিশ্বাসের উপর হয় তবে বিপদ বেশি। অ্যাসমুফারে এটাকে নতুন জন্ম বলেছেন, কিন্তু সাধারণ ফাউন্ডারদের জন্য বড় ধরনের একটা আর্থিক ক্ষতির কারণ হতে পারে। আমি আপনাদের কাউকে ভয় দেখাচ্ছি না, শুধু বাস্তবতা তুলে ধরছি। আপনারা যারা এখনও টাকা ইনভেস্ট করার কথা ভাবছেন, তারা খুব সাবধান থাকবেন। নিজের জমানো টাকা কোথায় দিচ্ছেন তা 10 বার ভেবে দেখুন। তবে আমি দেখেছি যে এখানে অনেকে প্রশ্ন করে বা কমেন্ট করে যে তাহলে কি পাবো না। মানে আমাদের অডিয়েন্সের মধ্যে দুই ধরনেরই অডিয়েন্স আছে। যারা জানতে চায় যে আসলে কি আমাদের টাকাগুলো ফেরত আসবে না। আবার অনেকেই বলে যে না, কমেন্টে বলে যে ভাই আপনি কেন এসব নিয়ে অত কথা বলছেন? এই জিনিসটা তো বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়া আর থাকার মাঝামাঝি একটা স্তর থাকে, যেটাকে আমরা বলতে পারি, অ্যাকচুয়ালি মানুষ বেঁচে থাকা আর মরার মাঝামাঝি একটা স্থান থাকে। অনলাইন জরিপ করে এটা জানা যায়। সেটাকে বলা হয় ডেথ ট্রান্স, মানে মারা যাওয়ার আর বেঁচে থাকার মাঝামাঝি একটা স্তর। সেটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে ডেথ ট্রান্স। সো আমরা যদি এই কোম্পানির ক্ষেত্রে ধরে নিই, তো আমরা এক ধরনের ডেথ ট্রান্স পর্যায়ে আছি। উই আর নট টু দ্য হাই প্রফিট
from the one passive or victory with S or on fusion, or we can die or finish ourselves. সো দুটার মাঝে আমরা আছি। এই জন্য দেখা যাক, আমি আরেকটু বিশ্লেষণ করি যে অনপ্যাসিভের বা অনফিউশন আসলে কি কি ধরনের কার্যক্রম নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে, এবং আপনি আমাদের বিষয়টা জানতে থাকুন, দেখতে থাকুন যে আসলে কি ঘটতে যাচ্ছে। হ্যাঁ, তো যে বিষয়টি আমি বলছিলাম যে আসলে অনপ্যাসিভ থেকে আমাদের আসলে পাওনাটা কি, বা অনপ্যাসিভ আসলে নেক্সটে কি করতে পারে, এই বিষয়টি জানার জন্য আমি পুনরায় রিসার্চ করলাম, এবং এখানে যা দেখলাম, এখানে যা লেখা আছে সেটা হচ্ছে অনপ্যাসিভ অনফিউশন আমাদের কি দিতে পারে, এমন প্রশ্ন এটা আসছে যে অনপ্যাসিভ বন্ধ হয়ে যাওয়ার পর অ্যাসমুফারের নেতৃত্বে নতুন উদ্যোগে অনফিউশন এর মূল লক্ষ্য টার্গেট হলো মূলত প্রাক্তন অনপ্যাসিভ ফাউন্ডার ও সহযোগী, অর্থাৎ সেই সমস্ত ব্যক্তিরা যারা ইতিমধ্যে ইকোসিস্টেমে বিনিয়োগ করেছিলেন এবং যাদের পাওনা কমিশন ও পুরস্কার এখনও শূন্য করে দেওয়া হয়েছে। রিব্র্যান্ডিং হওয়ার সত্ত্বেও অনফিউশন কোনো নতুন বাজার ধরার চেষ্টা করছে না। তারা একটি সংশোধিত ক্ষতিপূরণ মডেলের মাধ্যমে পুরনো গ্রাহকদের পুনরায় যুক্ত করার চেষ্টা করছে। এই গ্রাহকদের একটি বড় অংশ ভারত ও অন্যান্য উন্নয়নশীল অঞ্চলের মানুষ, যারা অনপ্যাসিভকে মাল্টিলেভেল মার্কেটিং কাঠামোতে অংশ নিয়েছিলেন। তারা প্যাসিভ ইনকাম ও এআই চালিত সাফল্যের আশায় প্রাথমিক ফি প্রদান করেছিলেন, অন্যদের এতে যুক্তও করেছিলেন। কনফিউশনের কৌশল বিদ্যমান, আশাবাদী, অনুগত ও অনুসারীদের উপর ভিত্তি করে তৈরি করা। তাদের মধ্যে অনেকেরই প্রযুক্তিগত অভিজ্ঞতা কম এবং মধ্যবয়সী, যারা উচ্চ চাপযুক্ত অনেকটা কাল্টের মতো বিপণন কৌশলের কাছে নতি স্বীকার করেন। আইনি রায়, আগের উপার্জিত অর্থ হারানোর পরও মুফারে এর ভিশনের প্রতি অবিচল ও আনুগত্য এবং একটি নতুন শুরুর বার্তার উপর জোর দেওয়া হচ্ছে। এই মডেলটি ব্যবহারকারীদের স্বল্প মূল্যে সাবস্ক্রিপশন ও কানেক্ট এর জন্য মাসে 75 এবং সহজলভ্য পেমেন্ট কাঠামোর প্রতি বিক্রিতে $25 মাধ্যমে আকৃষ্ট করার লক্ষ্য নির্ধারণ করেছে। এর মূল উদ্দেশ্য হলো নিয়ন্ত্রণ সংস্থাগুলো নাগালের বাইরে থেকে মার্কিন এখতিয়ারের বাইরে কার্যক্রম পরিচালনা করে গ্রাহকদের এই অংশগ্রহণ বজায় রাখা। তাহলে আমরা জেনে গেলাম অনফিউশনের আসল মূল টার্গেটটা কি। তারা একটা নতুন বাজার তৈরি করছে। আমি যদি এটাকে রিভিশন দিই, অনফিউশনের কৌশল বিদ্যমান, অনুগত অনুসারীদের উপর ভিত্তি করে তৈরি করা। যিনারা অনপ্যাসিভে আগে থেকে ছিলেন তাদের উপর রিব্র্যান্ডিং করে আর কি সেম থিওরিটাকে ব্যবহার করা, এটা হচ্ছে অনফিউশন করা। বাট অনফিউশন আসুক বা অনপ্যাসিভ আসুক বা ও কানেক্ট আসুক, আমার মতে যিনারা এটাকে কন্ট্রোল করেন, থার্ড পার্টি কোনো সোর্স যতক্ষণ অ্যাড না করবে। থার্ড পার্টি সোর্সটা হচ্ছে আপনার এমন কোনো ব্যক্তি বা পার্সন যারা ও কানেক্টের মতো সফটওয়্যারকে ব্যবহার করবে এবং ব্যবহার করার ফলে তাদের প্রফিট হবে। আসলে আমরা যে ইউটিউবে আসি বা আমরা যে একটা অনলাইন অ্যানালাইসিস করি, এটা কি কখনো ওই কোম্পানির স্বার্থে করি? আপনি নিজেকে জিজ্ঞেস করেন। আপনি যে ভিডিওটা দেখতে এসছেন বা জানতে এসছেন, এটা কি অনপ্যাসিভ কোম্পানির স্বার্থে আসছেন? না, আপনার স্বার্থে আসছেন। সো কোম্পানিকে গ্রাহকদের টাকা সম্পূর্ণভাবে ফিরিয়ে দেওয়ার জন্য কোম্পানিকে থার্ড পার্টিকে অ্যাড করতে হবে, এবং থার্ড পার্টিকে তার প্রফিট যদি বোঝাতে পারে যে আপনি আমাদের কাছে এই যে 1 লাখ গ্রাহক আছে, 1 লাখ গ্রাহক আপনার পণ্যটি দেখবে অনলাইন সেবার মাধ্যমে বা অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে আমাদের থ্রু লিঙ্ক করে, তাহলে এই কোম্পানি বুঝবে যে না, আমাদের প্রফিট আছে। অনপ্যাসিভে তখন তারা ইনভেস্ট করবে এবং সেটাকে সেই মানিটাকে রেনিউ করার মাধ্যমে আমাদের যারা অনফিউশন বা অনপ্যাসিভ বা ভিক্টোরি উইথ অ্যাসে কানেক্টেড আছে তাদের প্রফিটটা ধীরে ধীরে পেতে থাকবে। যদি এই সিস্টেমে আগাতে থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে সবারই প্রফিট থাকবে এবং কোম্পানি গেইন করবে। আমরা যখন কোনো একটা বিষয়ে হ্যাম্পার হয় বা বাধাপ্রাপ্ত হয়, তখন ওখানে অ্যাকচুয়ালি টিম আকারে কাজ করতে হয়। বিষয়টা এরকম যে
একসাথে অনেকগুলো বিষয়ে অনফিউশন, অনপ্যাসিভ, ভিক্টোরি উইথ অ্যাস, দেখেন এখানে একটা সলিউশন ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য তিনটা জিনিসকে দাঁড় করা হয়েছে, বাট তিনটার জন্য কিন্তু প্রপার সমাধান করা হয়নি, জাস্ট এটাকে কর্কের মতো খেলা হচ্ছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, আশা করি ভালো থাকবেন। তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে আমার ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ, আশা করি আবার দেখা হবে সমৃদ্ধশীল তথ্যের আশায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।